সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা 24/7-এ। আজকের এই ভিডিওতে ত্রিপুরা ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার ইকোনমিক্স জেনারেল স্টুডেন্টদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওতে থাকছে তোমাদের 4টি ইউনিট থেকে কিছু 10 মার্কের কোয়েশ্চেন এবং পরবর্তী অন্য কোনো ভিডিওর মাধ্যমে সেই প্রত্যেকটি প্রশ্নের আনসার তোমরা পেয়ে যাবে। তো তোমাদের সিলেবাসটি হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি। তো ইউনিট 1-এ তোমাদের রয়েছে বেসিক ফিচার্স অফ ইন্ডিয়ান ইকোনমি, ইউনিট 2-এর মধ্যে রয়েছে ইন্ডিয়ান এগ্রিকালচার, ইউনিট 3-এর মধ্যে রয়েছে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, ইউনিট 4-এর মধ্যে রয়েছে মানি, ক্যাপিটাল, মার্কেট অ্যান্ড প্ল্যানিং। তো মূলত ইউনিট 1 থেকে তোমাদের ইন্ডিয়ান ইকোনমির বেসিক কিছু বৈশিষ্ট্য তোমাদের আলোচনা করতে হবে এবং ইউনিট 2-এর মধ্যে তোমাদের ইন্ডিয়ান অর্থাৎ ভারতের কৃষি সম্পর্কে আলোচনা করতে হবে এবং ইউনিট 3 থেকে তোমাদের ভারতের শিল্প সম্পর্কে আলোচনা করতে হবে এবং ইউনিট 4 থেকে তোমাদের মানি, ক্যাপিটাল অ্যান্ড মার্কেট অ্যান্ড প্ল্যানিং পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করতে হবে। তো এই হচ্ছে মূলত তোমাদের সিলেবাস। তোমাদের 80 মার্কের এক্সাম হবে এবং 20 মার্কের তোমাদের অনেকে দিয়েছো। ইউনিট 1 থেকে যে সকল প্রশ্নগুলো দেখতে হবে সেগুলো হচ্ছে, প্রথম প্রশ্ন দেখবে ডিসকাস দ্য নেচার অফ আনএমপ্লয়মেন্ট, রাইট দ্য হার্ড ট্রেন্ড অ্যান্ড স্ট্রাকচার্স অফ আনএমপ্লয়মেন্ট। 2 নম্বর প্রশ্ন দেখবে ডেসক্রাইব দ্য সেক্টরাল compositions of national income in India during the plan period. 3 নম্বর প্রশ্ন দেখবে does the sectoral change in India's national income supports the Clark-Fisher's thesis. 4 নম্বর প্রশ্ন দেবে write some major causes of property in India. 5 নম্বর প্রশ্ন দেবে what is measure have been adopted by the government of India to remove property. 6 নম্বর প্রশ্নটা দেখবে explain the causes of different types of unemployment in India, how to solve the unemployment problems. তো এই হচ্ছে ইউনিট 1 থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো এগুলোর আনসার তোমরা অন্য ভিডিওর মধ্যে পেয়ে যাবে। ইউনিট 2 থেকে যে সকল প্রশ্নগুলো দেখবে সেগুলো হচ্ছে ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়ান ইকোনমি। 2 নম্বর দেখবে এ ব্রিফ রিভিউ অফ দ্য প্রবলেমস ইন্ডিয়ান এগ্রিকালচার। 3 নম্বর দেখবে দ্য নিড ফর ল্যান্ড রিফর্মস ইন ইন্ডিয়া, হাউ ফর হ্যাভ দিস ইজ অবজেক্ট বিন মিট, discuss the green revolutions. 4 নম্বর প্রশ্ন দেবে what is meant by low productivity in agriculture, mention the causes of low agriculture productivity in India, what measures do you recommend to increase this productivity. 5 নম্বর প্রশ্ন দেবে new agriculture technology, green revolutions. 6 নম্বর প্রশ্ন দেবে discuss the evolutions of the cooperations movement. 7 নম্বর প্রশ্ন দেবে rule of reserve bank in agriculture credit. 8 নম্বর প্রশ্ন দেবে rule of the commercial bank in rural credit. 9 নম্বর প্রশ্ন দেখবে discuss the national bank of agriculture and rural development or NABARD. 10 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট দ্য প্রেজেন্টেড পজিশনস অ্যান্ড প্রবলেমস অফ এগ্রিকালচার লেবার্স। 11 নম্বর প্রশ্ন দেখবে কেওস অফ দ্য ফাস্ট গ্রোথ অফ এগ্রিকালচার লেবার। 12 নম্বর প্রশ্ন দেবে রাইট দ্য 4 ফাংশন অফ WTO, হাউ ইজ ইন্ডিয়ান এগ্রিকালচার ইনফ্লুয়েন্সড বাই WTO। তো এই হচ্ছে মূলত তোমাদের ইউনিট 2 থেকে কিছু প্রশ্ন। স্টেট দ্য ডিফারেন্স বিটুইন স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ দিস ইন্ডাস্ট্রিয়াল ইন ইন্ডিয়ান ইকোনমি। 2 নম্বর প্রশ্ন দেবে মেনশন দ্য প্রবলেম অফ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি, রিভিউ দ্য মেজার্স টেকেন বাই দ্য গভর্নমেন্ট টু সলভ দিস প্রবলেম। 3 নম্বর প্রশ্ন দেবে হোয়াট আর দ্য সোর্সেস অফ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ইন ইন্ডিয়া। 4 নম্বর প্রশ্ন দেবে evaluate the performance of industrial financial institutes in India. 5 নম্বর প্রশ্ন দেবে describe the role of public sector enterprise in Indian economy development. 6 নম্বর প্রশ্ন দেবে what are the main problem of the public sector enterprise in India. 7 নম্বর প্রশ্ন দেবে what are the main features of new industrial policy and announced in the year 1991. 8 নম্বর প্রশ্ন দেখবে how this new industrial policy is different from the aerial industrial policy. ইউনিট 4 থেকে যে সকল প্রশ্ন দেখবে discuss the monetary policy followed by the Reserve Bank of India. 2 নম্বর প্রশ্ন দেখবে describe the industrial development of Tripura during plan period. 3 নম্বর প্রশ্ন দেখবে mention some problems of agriculture sector in Tripura. 4 নম্বর প্রশ্ন দেখবে describe the central state financial relations in India. 5 নম্বর প্রশ্ন দেখবে describe the agriculture development of Tripura during plan period. 6 নম্বর প্রশ্ন দেখবে write the main problems of industrial development of Tripura. তো এই মূলত তোমাদের 4টি ইউনিট থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, এগুলো ভালো করে দেখবে। আশা করি তোমরা এগুলো শেখা রয়েছে অনেকের, যাদের শেখা নেই বা আনসার পাওনি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, তাহলে অন্য কোনো ভিডিওতে প্রত্যেকটি ইউনিট ওয়াইজ আনসার নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে এতটুকুই। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।